আশা করছি আপনারা সবাই হোমওয়ার্ক করেছেন। আপনারা নেক্সটের যে 5টা মডিউল প্র্যাকটিস করার কথা বলা হয়েছে, আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই প্র্যাকটিস করতে পেরেছেন সাকসেসফুলভাবে। তো এরপরে আমরা নতুন একটি সেকশন ক্রিয়েট করি। আমরা দেখি এরপরে কোন মডিউল আছে। এখান থেকে নিউ সেকশন, রেগুলার। এখান থেকে আমরা একটি ফুল উইথ সিঙ্গেল কলাম নিচ্ছি। এখান থেকে আমরা এরপরে অডিও পর্যন্ত দেখেছি, তারপরে রয়েছে বার কাউন্টার। বার কাউন্টারে চলে যাচ্ছি। এই যে বার কাউন্টার চলে এসেছে। অনেক সময় এমন থাকে না যে এইখানে যে বিভিন্ন লেখা থাকে, এখানে আমরা বিভিন্ন টেক্সট লিখি, তো এখানে আমি ডাবল ক্লিক করে টেক্সটটাকে এখান থেকে এডিট করতে পারি। এটা এডিট করার পূর্বে আমরা দেখি বার কাউন্টারের ভেতরে এই যে একটা সিঙ্গেল কাউন্টার আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা সিঙ্গেল কাউন্টার আছে। আপনি চাইলে এটাকে এখান থেকে ডুপ্লিকেট করতে পারেন বা রিমুভও করে দিতে পারেন। তো আমি আগে এটাকে এডিট করি। এখানে ডাবল ক্লিক করে টাইটেলকে সরাসরি এডিট করা যায়, বা এখানে গিয়ার আইকনে প্রেস করেও টাইটেলটাকে এডিট করা যায়। এখানে যদি আমরা টাইটেলটা লিখি যে আমাদের টাইটেল লিখলাম কিছু একটা, এরপরে পার্সেন্টেজ এখানে 50% দেখাচ্ছে, এখানে ধরেন আমি 80% দিব, 80 করে দিলাম, তাহলে এই যে দেখুন 80% হয়ে গেল। আচ্ছা, এরপরে নিচে যাই। এটার ব্যাকগ্রাউন্ড আমরা কালার চেঞ্জ করতে পারি। এই বার কাউন্টারে ধরেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা দিই, তাহলে এইটার যে এই যে ডান পাশে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এতটুকু চেঞ্জ হবে। এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। আমাদের ইচ্ছা হলে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করলে যে দেখুন গ্রেডিয়েন্ট কালার চলে এসেছে। আচ্ছা, এরপরে নিচে যাই। গ্রেডিয়েন্টের বিভিন্ন ইফেক্ট এখানে এসেছে। ওকে, ফাইন। তো এখানে এই দুইটাই। তারপর আমি যদি এই বাটনে প্রেস করে পুনরায় ব্যাকে চলে যাই এবং তারপরে যদি ডিজাইনে যাই যে এই বার কাউন্টারটার ডিজাইন কী হবে। বার কাউন্টার প্রথমে দেখতে পাচ্ছি বার ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এই যে বারটা আছে, আমরা এখানে একটা কাজ করি, এখানে 80% দিয়েছি, তো এটা অনেক ডানে গেছে, তো এখানে আমি পপ আপটা রাখলে দেখা যাচ্ছে না, এটা আমি 65% দিই। এবার আপনারা কিছুটা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ডিজাইনে যাচ্ছি, এখান থেকে বার কাউন্টারের বার ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ বাম পাশে এই যে বার যতটুকু আছে অতটুকুর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমি এই কালারটা দিই। এই যে দেখুন এখানে এই কালার চলে এসেছে। এবার টেক্সটে যাই। টোটাল টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, মানে টোটাল টেক্সটের ডিজাইনটা কী হবে সেটা আমরা চুজ করতে পারি। এটাকে সেন্টার অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি টাইটেল টেক্সটে যাই। টাইটেল টেক্সটের জন্য আলাদা ডিজাইন দেওয়া যাবে। তো এখানে টাইটেলের ফন্ট আমরা চেঞ্জ করি। এখান থেকে ধরেন এই ফন্টটা দিলাম, যদি এটা বাংলা লেখা এটা আমরা বুঝবো না, টাইটেল ফন্ট চেঞ্জ হলে, ইংলিশ থাকলে আপনারা বুঝতেন। তো এখান থেকে ফন্টের সাইজ বাড়ানো যাবে, এখানে বড় করা যাবে। তারপরে টাইটেলের কালার চেঞ্জ করা যাবে, এখানে আমরা এই কালার দিতে পারি, রেড কালার দিতে পারি। তারপর নিচে যদি যাই লাইন হাইট বাড়ানো যাবে, তারপর লেটার স্পেসিং বাড়ানো যাবে, এইভাবে আমরা বাড়াতে পারি। শ্যাডো দেওয়া যাবে, পার্সেন্টেজ টেক্সট। এবার হচ্ছে এর পরের অপশনটা এই যে পার্সেন্টেজ টেক্সট, এটাকে পার্সেন্টেজ টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে ধরেন এই যে এই ফন্টটা দিলাম, একটু চেঞ্জ হয়ে গেল। এটা রেগুলার আছে, এখানে আলট্রা লাইট, বোল্ড, এভাবে আমরা দিতে পারি। তো আমি ফন্টটা চেঞ্জ করি, এটা আসলে খুব একটা ভালো ফন্ট মনে হচ্ছে না, এই ফন্টটা দিলাম চেঞ্জ করে। আচ্ছা, এটাকে আমরা ইটালিক করতে পারি, রেগুলার ফন্ট সাইজ রাখতে পারি, এটাকে মার্জখানে নিতে পারি, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি। তো আমি রাইট অ্যালাইন রেখে দিচ্ছি। এই টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি। দেখুন এখানে বিভিন্ন কালার রয়েছে, আমরা কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি। এটার ফন্টের সাইজও আমরা বাড়াতে পারি, এখান থেকে ইনক্রিজ করতে পারি। লেটার স্পেসিং এখান থেকে বাড়াতে পারি। তারপর এখান থেকে লাইন হাইট বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ বারটাকে আরেকটু মোটা করে দিতে পারি। এটাকে আমি কমিয়ে দিচ্ছি। তারপরে এটা শ্যাডো দেওয়া যায়, এখান থেকে আমরা এইভাবে শ্যাডো নিতে পারি। এবার নিচে চলে যাচ্ছি সাইজিং। এটার অর্থাৎ এই যে পুরো এলিমেন্ট, এটার সাইজ আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, যে কতটুকু এরিয়া জুড়ে এটা থাকবে সেটা কন্ট্রোল করা যায়। এরপর আছে স্পেসিং, এটার মার্জিন, বটম অর্থাৎ মার্জিন, প্যাডিং এগুলো দিতে পারি। আমরা বর্ডার নিতে পারি, এই বার কাউন্টারের জন্য আলাদা বর্ডার ক্রিয়েট করা যায়। তারপর আপনি এখান থেকে বর্ডার স্টাইল ইত্যাদি যে অপশনগুলো আমরা আগে দেখে এসেছি সেই অপশনগুলোই আছে, ঘুরে ফিরে একই জিনিস। তো ফাইন, তো আমরা এটা দেখলাম। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট কিভাবে করব, সিম্পলি এই বাটনে প্রেস করব, নিচে আরেকটা বার চলে এসেছে। তো এটাকে আবার এডিট করতে চাইলে এটার গিয়ার আইকনে ক্লিক করব, 65 আছে, এটা 55 দিয়ে দিলাম, 55। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি, এটার বার কাউন্টার কালার আমরা চেঞ্জ করতে পারি। তো এইভাবে আমরা বার কাউন্টার সেট আপ করতে পারি। তো এইটা যখনই আপনি এই সেটিংগুলো করবেন, সেটিং করার পর অবশ্যই কিন্তু এই টিক চিহ্ন আইকনে ক্লিক করতে হবে, অর্থাৎ সেভ আইকনে। আপনি যদি রেড আইকন দিয়ে প্রেস করে দেন তাহলে কিন্তু ডিসকার্ড হয়ে যাবে, অর্থাৎ যে সেটিংগুলো আপনি করেছেন সেগুলো কিন্তু চলে যাবে। এবং এখানে নিচে দুইটা ছোট ছোট অপশন দেখতে পাচ্ছেন, বাটন, এই দুইটার কাজ হচ্ছে আনডু এবং রিডু। আনডু এখানে প্রেস করলে এক স্টেপ ব্যাকে আসবে, যেমন আমি যদি ক্লিক করি এখানে আনডু হবে, আবার প্রেস করি আনডু হবে, যে কাজগুলো আমরা করেছি। আবার এটা প্রেস করলে রিডু হবে। তো এখানে আমরা মেইন বার কাউন্টার সেটিং আছে, ব্যাকে চলে আসে, এখান থেকে আনডু দেই। আচ্ছা, এখানে আনডু রিডু এখান থেকে কাজ করছে না, তো যাই হোক সেটা কোনো বড় ইস্যু না। আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে এই এতটুকু করবেন, যেই সেটিংয়ে কাজ করেন না কেন করে অবশ্যই টিক চিহ্নতে প্রেস করবেন।
নয়তো কিন্তু আপনার সেটিং হারিয়ে যাবে, বি কেয়ারফুল। এবার যদি আপনি এটা টিক চিহ্ন তো দেওয়ার পর আন্ডু রিডু করতে চান, তাহলে কন্ট্রোল জেড প্রেস করবেন, আন্ডু হবে, কন্ট্রোল জেড প্রেস করবেন, আন্ডু হবে। আবার রিডু করতে চাইলে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, রিডু হবে, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, রিডু হবে। এইভাবে আপনি আন্ডু রিডু করতে পারেন। আচ্ছা, তো এরপরে দেখি কি আছে। এরপরে নতুন একটা রো নেই, এখানে সিঙ্গেল কলাম রো। তো বার কাউন্টারের পরে আছে ব্লগ, তো ব্লগে দিচ্ছি, দেখি আসলে ব্লগে কি আসে। এখানে দেখাচ্ছে ব্লগের পোস্ট, অর্থাৎ আপনি এই পেজের ভেতরে আপনার যদি ব্লগের পোস্ট আনার প্রয়োজন হয় সেই পোস্টও নিয়ে আসতে পারবেন। দেখাচ্ছে অটোমেটিক, এটা কিন্তু ডাইনামিক। দেখুন আমাদের ব্লগে একটা পোস্ট আছে, সেই একটা পোস্ট কিন্তু অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ডের যে বাই ডিফল্ট পোস্টটা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে, দেখেছেন? এটা কিন্তু ডাইনামিক। এবং আপনি কতগুলো পোস্ট, এখানে দেখেন পোস্টের নাম্বার, এখানে ক্লিক করেন, পোস্টের নাম্বার দিয়ে কী বোঝাচ্ছে হাউ মাচ পোস্ট আপনি এখানে ডিসপ্লে করাতে চান প্রতিটা পেজে। আমরা যদি এখানে 1 দেই তাহলে একটা পোস্ট ডিসপ্লে হবে, যদি এখানে 10 দেই তাহলে 10টা পোস্ট ডিসপ্লে হবে। কিন্তু আমাদের ওয়েবসাইটে পোস্ট আছেই একটা, কারণ এটা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো এরপরে পোস্টের ডেট ফরম্যাট, পোস্টের কন্টেন্ট এক্সার্প দেখাবে নাকি পুরো কন্টেন্ট দেখাবেন, শো কন্টেন্ট সেটা। তারপর অফসেট নাম্বার, আমরা সইফা থিমে বলেন তো, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই ভিডিওটা পজ করে বলুন তো এই অফসেট নাম্বারটা কি। আশা করি অনেকেই মানে মনে করতে পেরেছেন। অফসেট নাম্বার হচ্ছে পোস্টের সিরিয়ালের মধ্যে থেকে প্রথম পোস্টটা, মানে প্রথম কয়টা পোস্ট আমরা বাদ দিয়ে দেখাতে চাই, সেটা হচ্ছে অফসেট নাম্বার। তো ঠিক এই বিষয়গুলো অত্যন্ত কমন। সইফা থিমও আমরা দেখেছি যে কীভাবে অফসেট ব্যবহার করতে হয়। সো এখানে আপনি যদি কোনো ক্যাটাগরি থেকে পোস্ট এখানে আনতে চান, সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন। তো আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে কোনো পোস্ট, মানে একটা পোস্ট আছে, এখানে একটাই ক্যাটাগরি আছে, সো দ্যাটস এখানে আনক্যাটাগরিজটা দেখাচ্ছে। এরপরে এলিমেন্ট, পোস্টের বিভিন্ন এলিমেন্ট আপনি সেটিং করতে পারেন, পোস্টের ফিচার ইমেজ শো করবে কিনা, তারপরে রিড মোর বাটন শো করবে কিনা, অথর শো করবে কিনা। তো অনেক সময় এমন হয় না, একটা পেজের ভেতরে বিভিন্ন পোস্ট দেখানোর প্রয়োজন হয়, তো এখান থেকে আপনি সেই পোস্ট দেখাতে পারেন। এবং সেই পোস্টের বিভিন্ন ডিজাইন, লেআউট, পোস্টের লেআউট কী হবে, ফুল উইড হবে না গ্রিড হবে। গ্রিড হলে ছোট ছোট করে আসবে, দেখুন এই যে ছোট ছোট করে আসতেছে। আর যদি ফুল উইড দেন তাহলে ফুল উইড পোস্টগুলো প্রদর্শন করবে। এখানে যদি বেশি পোস্ট থাকে তাহলে বেশি পোস্টগুলো প্রদর্শিত হবে। তো এটা আমরা ওকে দিয়ে দিচ্ছি। এরপরে দেখি আমাদের কি অপশন আছে। আবার নতুন একটি রো নিচ্ছি। নতুন রোয়ের ভেতরে এখানে ব্লগের পরে রয়েছে ব্লার অপশন আমরা অলরেডি দেখেছি শুরুতেই। তো এরপরে রয়েছে বাটন, বাটনে প্রেস করছি, এই যে বাটন, খুবই সিম্পল ডিজাইন। এখানে বাটনের টেক্সট ক্লিক হেয়ার আমরা এখানে দিচ্ছি অর্ডার নাও, এখানে দিয়ে দিচ্ছি এখানে। তারপরে লিঙ্ক, এই বাটনের লিঙ্ক কী হবে সেটা দিবেন, সেম উইন্ডোতে যাবে নাকি নতুন ট্যাবে যাবে সেটা চুজ করবেন। তারপরে এখানে দেখুন টেক্সট তো আমরা দেখলাম। তারপরে বাটনের ডিজাইন কেমন হবে, অ্যালাইনমেন্ট, বাটন কি মাঝখানে থাকবে, রাইটে থাকবে না লেফটে থাকবে। ধরুন আমি মাঝখানে দিলাম, ওকে। টেক্সটের ডিজাইন কী হবে, টেক্সটের কালার ডার্ক আছে, লাইট আছে, লাইট দিলে লাইট আর ডার্ক দিলে ডার্ক। এখান থেকে আমি ডার্কটা দিয়ে দিচ্ছি। এরপরে বাটন কি কাস্টম স্টাইলের বাটন হবে, যদি কাস্টম দেন তাহলে আপনি এখানে বাটনের কাস্টম স্টাইল দিতে পারবেন। বাটনের টেক্সটের সাইজ বড় করতে পারবেন, এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, আপনি যেই কালার চান সেই কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন যদি চান, এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট, বা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজও চাইলে এখান থেকে দিতে পারেন। এরপরে বাটনের বর্ডারের যে উইডথ এখানে 2 দেওয়া আছে, আমি যদি বাড়াতে চাই এখান থেকে ভাবে বাড়াতে পারবো, আমি এখান থেকে 2 দিয়ে দিচ্ছি, 2 পিক্সেল। এরপরে বর্ডারের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো, যদি প্রয়োজন হয় বর্ডার কালার দিতে পারেন। তারপরে বাটন বর্ডার রেডিয়াস ইনক্রিজ করতে পারেন, বাটনটাকে এরকম গোল বাটন তৈরি করে ফেলতে পারেন। তারপরে লেটার স্পেসিং এখান থেকে বাড়াতে পারেন। তারপরে বাটনের ফন্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে, যদি আপনি এই ফন্ট দিতে চান, দেখুন ফন্ট কিছুটা চেঞ্জ হলো। আমি যদি অন্য ফন্ট দিতে চাই, এখানে ধরুন এই ফন্টটা আমি দিব, এই যে দেখুন ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেল। ফন্টের ওয়েট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, বোল্ড ফন্ট, ওকে। বাটনের আইকন দেখেন, এই যে এখানে একটা আইকন আছে, এই আইকনটা আপনি চেঞ্জ করতে পারেন। মনে করেন আপনি এখানে এই যে ডান পাশে এই আইকনটা আছে, আপনি এটা রাখবেন না, আপনি যে এই আইকনটা দিবেন, এটা দিয়ে দিন, সিলেক্ট করুন, এবার হোভার করুন, দেখুন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি বাটনের এই আইকনটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার আপনি যদি চান যে না আমি এখানে কোনো আইকনই রাখবো না, তাহলে এটা তুলে দিন, এখানে এখন আর কোনো আইকন আসবে না, দেখুন কোনো আইকন নেই। আবার এটা দিন, তাহলে বাটন আইকন আসবে। তো এরপরে দেখি কি অপশন রয়েছে, নিচের দিকে যাই। বাটনের কালার, বাটনের আইকনের কালার, এই আইকনের কালারও চেঞ্জ করা যায়। যদি আমরা এই কালার দিই তাহলে এই যে আইকনের কালার এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি বাটনের আইকনের কালার পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারেন। তো এইভাবে দেখেন সিএসএস টাচ না করে আমরা কত চমৎকার ডিজাইন ক্রিয়েট করছি। তো এরপর দেখুন এখানে হোভার টেক্সটের কালার, বাটনকে হোভার করলে টেক্সটের কালার কি হবে। মনে করুন বাটনকে হোভার করলে টেক্সটের কালার ব্লু হবে, আমি ব্লু দিলাম,
এবার আমি বাটনকে হোভার করি, এই যে দেখুন টেক্সটের কালার ব্লু হয়ে গেল। তো বাটন হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ধরুন ব্যাকগ্রাউন্ড কালার হবে এই রঙটা, হোভার করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। এরপরে আরও অপশন রয়েছে যে বাটন হোভার বর্ডার কালার, হোভার করলে বর্ডারের কালার কি হবে, ধরুন বর্ডার কালার সবুজ হবে, দিলাম, এই যে দেখুন হোভার করলে বর্ডারের কালার সবুজ দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে কাস্টম কালারও সিলেক্ট করতে পারেন। খুবই সিম্পল, খুবই অ্যামেজিং। এবং বর্ডার রেডিয়াস দেখুন, হোভার করলে বর্ডার রেডিয়াস কি হবে, বেশি হবে না কম হবে, দেখুন হোভার করলে বর্ডার রেডিয়াস চেঞ্জ হয়ে যাবে, 0 দিয়ে দিচ্ছি, এই যে দেখুন হোভার করলে বর্ডার রেডিয়াস চেঞ্জ। আবার হোভার করলে লেটার স্পেসিং চেঞ্জ হবে, আমরা অনেক বেশি দিচ্ছি, দেখুন হোভার করলে লেটার স্পেসিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে টেক্সটের শ্যাডো, এরপরে স্পেসিং, এটার কাস্টম মার্জিন প্যাডিং যদি দেওয়ার প্রয়োজন হয় সেটা, তারপরে বক্স শ্যাডো ইত্যাদি বিভিন্ন অপশন। ইভেন আমরা অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারি, যেমন ফেড দিলে বাটনটা ফেড হয়ে আসবে। এবং আপনি যদি এটা রিপিটেড দিয়ে দেন, লুপ দিয়ে দেন, তাহলে দেখবেন এখানে যদি অ্যানিমেশন ডিউরেশন আপনি যদি আরেকটু কমিয়ে দেন, তাহলে এই যে এইভাবে দেখেন আপনি কিন্তু চাইলে আপনার পেজে এরকম একটা লাফানো টেক্সট বাটন, মানে লাফানো মানে লাফাচ্ছে ব্লিঙ্কিং টেক্সট আপনি ক্রিয়েট করতে পারেন এইভাবে দেখেন। তো এইটা আপনার পেজে যতক্ষণ থাকবে এরকম ব্লিঙ্ক করতে থাকবে কন্টিনিউয়াসলি। এর উপরে ইউজাররা মাউসের কার্সার নিয়ে এভাবে ক্লিক করে ঢুকতে পারে। তো এইটা কত ইজিলি আপনি এখান থেকে করতে পারেন, অ্যানিমেশন স্পিড কার্ভ চেঞ্জ করতে পারেন, এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করেন। যত বেশি এগুলো প্র্যাকটিস করবেন তত বেশি এখান থেকে শিখতে পারবেন। তো আমরা এটা ওকে দিচ্ছি, ওকে দিয়ে এবার আমরা সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করে আমাদের যে পেজের ফাইনাল আউটপুট, অর্থাৎ এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেটার আউটপুটটা দেখি। এখানে অডিও আছে, অডিও প্লে করা যাবে, এখানে ক্লিক করলে প্লে হবে। এবং এখানে আমাদের সেই আমরা যে বার কাউন্টার দিয়েছিলাম এসেছে, এই যে আমরা ব্লিঙ্কিং টেক্সট ক্রিয়েট করেছি, ব্লিঙ্কিং টেক্সট এখানে কাজ করছে। তো এইভাবে আমরা আমাদের বাটনকে এখানে কাজ করতে পারি। আমরা ডিজাইন থেকে আমরা এখানে টেক্সট যেটা রয়েছে, আচ্ছা এখানে বাটনে যে ডিজাইনগুলো ছিল এখানে আমরা হোভার করলে আমরা অনেক বেশি লেটার স্পেসিং দিয়ে দিয়েছিলাম হোভারে, তো এই জন্য আসলে অনেক বেশি বড় হয়ে গেছে, দেখতে খারাপ লাগে। যদিও এখানে দেখতে ভালো লাগা আমাদের কোনো বড় উদ্দেশ্য না, আমাদের বড় উদ্দেশ্য হচ্ছে শেখা, অপশনগুলো সম্পর্কে জানা। তবুও জাস্ট এমনি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম যে সামান্য একটু বড় হোক, তবুও এইভাবে থাকুক। তো এই হচ্ছে আমাদের আজকের পর্ব, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা নতুন কিছু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যতটুকু আমরা দেখালাম সেগুলো প্র্যাকটিস করে ফেলুন, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করুন, ডিজাইন করে করে আমাদেরকে ইমেল করে সেই লিঙ্কগুলো পাঠিয়ে দিবেন। আমরা দেখব যে আসলে আপনারা কীরকম সামনের দিকে আগাচ্ছেন এবং মানে কতটুকু শিখতে পারছেন। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।